হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল শুরু করেছি ব্লগটা। এখানে আমি সকালবেলায় একটু খিচুড়ি করব হাতে মাখিয়ে। তো লাউ দিয়ে একদম পাতলা খিচুড়িটা করব। এটা তো খেতে মোটামুটি সবারই ভালো লাগে। তো এটা সকালের জন্য একটা বেস্ট খিচুড়ি, কারণ এটাতে মশলার পরিমাণটা অনেক কম যায় অন্যান্য খিচুড়ির তুলনায়। তো ভাবছি যে এটাকে সুন্দর করে একদম হাতে মাখিয়ে দেবো। আমি কিন্তু এগুলো রাতেই একদম কেটে কুটিয়ে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে আর কি। ওটা আমি বের করে এখন সব মশলাগুলো দিয়ে মাখিয়ে দেবো। আর হ্যাঁ, যারা কিন্তু হাতে মাখানো খাবার পছন্দ করেন না তারা অবশ্যই এটা ইগনোর করবেন। তো কিছু কিছু খাবারে হাতে মাখানোটা খুবই কিন্তু মজাদার হয়। অনেক তরকারি আছে যেগুলো হাতে মাখিয়ে দিলেই আলাদা একটা ঘ্রাণ আসে বা স্বাদ আসে আমাদের কাছে আর কি। আর যারা পছন্দ করেন না তাদের হিসাবটা তো একেবারেই আলাদা। তো এখানে আমি পানির পরিমাণটা অনেক বেশি করে দিচ্ছি, যাতে এটা একদম সিদ্ধ হওয়ার পরও পানিটা থেকে যায়। নয়তো ডালের পরিমাণটা বেশি দিলে হয় কি, ডালটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, যখন দমে থাকে খিচুড়িটা নামানোর পর একদম ফুলে যায়। তো এখানে আমি হাঁসের ডিম ভেজে নিব। আজকে খিচুড়িতে হাঁসের ডিম ভাজা খাওয়া হবে। আমি কিন্তু খিচুড়িটা বাগারও দিয়ে নেব, এর ফাঁকেই বাগার দিয়ে তারপর আমি ডিমটা ভেজে নেব। তো যেহেতু পাতলা খিচুড়ি, বাগার দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। একটু পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে একটু ভাজা গরম মশলার গুঁড়োটা দিলে শেষ দিকে এসে খেতে ভালোই লাগে। তো আমি এই যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম শেষে। তো ওভাবে খুব মশলার পরিমাণটা কমই দিয়েছি, কিন্তু আমি নর্মালি মানে দুপুরে যে খিচুড়িটা খাই মাঝে মাঝে রান্না করে, তুলনামূলক মশলাটা এর থেকে অনেক বেশিই দিই। তো এই যে আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তারপর দুপুরের রান্নায় ছিল মাছ। তো মাছটা আমি কষিয়ে রান্না করব। মাছটা খেতে বেশ ভালো ছিল। এই মাছের চামড়াটা খেতেই যেন অনেক মজা। আসলে যে জিনিসগুলো খাওয়াটা একটু ক্ষতিকর, ওই জিনিসগুলোর প্রতি না একটু দুর্বলতা বেশিই থাকে। আমার মতো হয়তো বা অনেকের, সবার না, এটা সবার হয় না আসলে। অনেকেই আছেন মাছের চামড়াটা ইগনোর করেন, খেতে পছন্দ করেন না। তা আমার আবার ভীষণ ভালো লাগে মাছের চামড়া খেতে। এই মাছটার চামড়াটা একটু বেশি মজার ছিল। এটা সম্ভবত রুই মাছ ছিল না। রুই মাছের চামড়াটা আসলে এরকম হয় না। তো আমি ওই কড়াইটা আর পরিষ্কার করে নিইনি, যেহেতু মাছ দিয়ে একটু সবজি করব, পেঁপে আর আলুর ঝোল করব। তো এই জন্য ওই কড়াইটাতে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি ঝোলটা করব। একটুখানি পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করি। এই যে মাছের যে সবজিটা হয়, এটার ঝোলটা বেশ ভালো হয়, খেতে ভালো লাগে। ঝোলটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই আর কি। তো রান্না তো ঝটপট সেরে নেওয়ারই চেষ্টা করছি। আজকে ভাবছি বিকেল দিকটাতে একটা কিছু করব। অনেক দিন ধরেই করব করে আসলে বিকেলে ব্যস্ততার কারণে করা হয় না। শুধু দেখা যায় নর্মালি কিছু দিয়েই নাস্তা সেরে নেওয়া হচ্ছে বা চা খাওয়া হচ্ছে। আর বিকেল দিকটাতে বাড়িতে সবাই ওভাবে চা তেমন খায়ও না। শাশুড়ি মা খায়, ওনার আর কি খাওয়াই লাগে। তাছাড়া আমরা হয়তো একজন থাকি, সেটা আমার হাজব্যান্ড হয় বা আমি বা আমার শ্বশুর, কিন্তু সকাল দিকটাতে মোটামুটি সবাই খায়। শুধু আমি একটু ইদানিং কম খাই। তো এই তো সবজিটা হয়ে এসেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি ভাবছি মালটা কেক করব। এটা কিন্তু আমার মানে একেবারেই একাই ট্রাই করা প্রথমবার। জানি না কেমন হবে, একটু চেষ্টা করব ভালো করার জন্য। যেহেতু নর্মালি কেকগুলো মোটামুটি ভালোই হয়, তাই একটু সাহস পাচ্ছিলাম যে করে দেখি। তো বোন এটা বেশ ভালো করে, ও খাইয়েছিল, খুবই ভালো লাগে খেতে। তো আমি নর্মালি এভাবে মালটা দিয়ে কখনো ট্রাই করিনি একা একা। তো আজকে করে দেখি, করলেই হয়তো বুঝতে পারবো বা নেক্সটে হয়তো আরও বেশি ভালো হবে। তো এই যে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। তো চিনি আর হচ্ছে মালটাটাকে আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দিব ডিম। তো এখানে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। এটা ব্লেন্ড করে তারপর আমি আটাটা মিক্স করে নেব। যেহেতু বাড়িতে ময়দা ছিল না, তাই রুটির আটাটা দিয়েই আমি কেকটা করে নেব। যদিও কেকটা বেস্ট হয় ময়দা দিয়ে করলে। তো ময়দা তো সচরাচর থাকে না বাড়িতে, আটাটাই থাকে। তো আটা দিয়েই করেছি। এই যে মিক্সারটা আমি করে নিয়েছি, এখন আটা মিক্স করব। এটা দিয়ে ব্লেন্ডারে আর আটা দিইনি, যেহেতু পরিমাণে অনেক হয়ে যাবে, আর ওভাবে করিও নি কখনো। ফাইনালি এই যে আমার মালটা কেকটা দেখতেও ভালো হয়েছিল, বেশ খেতেও ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।